এত সুন্দর সুন্দর শাড়িগুলো রিজনেবল প্রাইসে পাওয়া গেলে কোন মেয়েরই না মাথা ঠিক থাকে। সো আজকে ধানমন্ডি হকার্স মার্কেট থেকে কোন কোন শাড়ি কেনাকাটা করেছি তাই থাকছে আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে যাচ্ছি ধানমন্ডি হকার্স মার্কেটে, কিছু গিফটের জন্য শাড়ি লাগবে, তাই চলে আসলাম ধানমন্ডি হকার্স মার্কেটে। আসার পরেই দেখছিলাম এখানে মোটামুটি অনেক ভিড়। আর এই ভিডিওগুলো কিছুদিন আগের, ভিডিওগুলো বৃষ্টির আগের। আর বৃষ্টি হওয়ার পরে এখানে মার্কেটে পানি উঠে ব্যবসায়ীদের অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা কিছু শাড়ি দেখছিলাম। সো কয়েকটা দোকান মিলে শাড়ি দেখেছিলাম, পছন্দ হচ্ছিল না, তাই একটা দোকানে বসে পড়ছিলাম। তো ওনারা আমাদের পছন্দ মতো শাড়িগুলো বের করে দেখাচ্ছিল। প্রথমে কিছু জর্জেট শাড়ি দেখাচ্ছিল, কিন্তু আমরা যেহেতু জর্জেট কিনবো না, তাই আমরা এই শাড়িগুলো দেখছিলাম। এগুলোকে কি শাড়ি বলে আমার ঠিক মনে নেই, তবে এই শাড়িগুলো অনেক সুন্দর, রিজনেবল প্রাইসে এখানে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তবে ওরা অনেক বেশি দাম চায়, দামাদামি করে নিতে হয়। যেই শাড়ির দাম চায় 10 থেকে 15,000 টাকা, শেষে দেখা যায় যে সেই শাড়ি আপনারা 3 থেকে 4,000 টাকায় কিনতে পারবেন। আর এই শাড়িগুলো আমরা অনলাইনেও দেখেছিলাম, সেখানে দাম একটু বেশি। আর আমরা এখানে যাওয়ার পরে দামাদামি করে এই শাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে কিনেছিলাম। যেহেতু গিফটের জন্য, তাই দামটা বলছি না। এছাড়াও আমার এই লেমন কালারটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর আমরা যে দোকানটা থেকে শাড়ি কিনেছিলাম, ওই দোকানটা অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে। আমি সবশেষে আপনাদেরকে ওই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আপনারা সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। ইভেন দোকানদার ভাইয়াটাও অনেক ভালো, আপনারা গেলে দামাদামি করে কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি আনতে পারবেন। আর আমরা ওনার হাতের শাড়িটা নিয়েছিলাম, আর লেমনটা আমার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল। তাছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, প্রায় বেশ কয়েকটা শাড়ি আমার খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যেহেতু গিফটের জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম, তাই একটা শাড়ি আমরা এই দোকানটা থেকে নিয়েছিলাম। কিন্তু কেন জানি আমার এই লেমন কালার শাড়িটা এখনও অনেক বেশি ভালো লাগছিল। সবশেষে ওনার কাছ থেকে এই শাড়িটা আমি দেখছিলাম, ওনাকে বলে এসেছিলাম আমি এই শাড়িটা নিব, কিন্তু নেওয়া হয় নাই। তবে কিছুদিন পরে আমি ইনশাল্লাহ এই শাড়িটা ওনার কাছ থেকে আনতে যাব। আপনারা চাইলে ওনার কাছ থেকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারেন। এটা হলো ওনার দোকানের অ্যাড্রেস। ওনার কাছ থেকে গিয়ে আপনারা রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো শাড়ি আনতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ওনার দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি। এরপর আমাদের কিছু সুতি শাড়ির প্রয়োজন ছিল। বেসিক্যালি এগুলো মুরব্বীদের জন্য নিচ্ছিলাম, কারণ মুরব্বীরা এই শাড়িগুলো পরে অনেক বেশি আরাম পাবে, তাই আমরা এই দুইটা শাড়ি নিয়েছিলাম। তারপর আমরা কিছু 3 পিস দেখতে চাচ্ছিলাম, তো আমরা একটা দোকানে 3 পিস দেখতে গিয়েছিলাম। আর এই পার্পল কালার আর ব্ল্যাক কালার 3 পিস দুইটা আমাদের অনেক বেশি পছন্দ হয়ে যায়। স্পেশালি এই ব্ল্যাক 3 পিসটা, আমার একটু ব্ল্যাকের উপর দুর্বলতা বেশিই কাজ করে, তাই আমার ব্ল্যাক 3 পিসটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। তাছাড়া আপনারা এই ধানমন্ডি হকার্স মার্কেট থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিতে পারবেন খুবই কম দামে। আর এই শাড়িগুলোই আপনারা বড় বড় মার্কেটে অনেক বেশি দাম চায়, অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। তাই আমার মতে বড় বড় মার্কেটগুলো থেকে শাড়ি না কিনে আপনারা এই ধানমন্ডি হকার্স মার্কেটটা ঘুরে সুন্দর সুন্দর শাড়ি কিনতে পারেন।